আশুরার সিয়াম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়ামি আশুরা আহতাসিবু আল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। অর্থাৎ আশুরার দিনের রোজার ফজিলত সম্পর্কে আল্লাহর প্রতি আমার ধারণা, এর মাধ্যমে আল্লাহ তাআলা 1 বছর পূর্বের গুনাহ মাফ করে দিবেন। অতএব আমাদের 1 বছর পূর্বের সগীরা গুনাহগুলো যেন মাফ হয়ে যায়, সেজন্য আমাদের আশুরার দিনে রোজা রাখার চেষ্টা করা উচিত। তবে আশুরার সিয়াম একটি নয়, বরং মুসলমান হিসেবে আমরা 2টি সিয়াম পালন করার চেষ্টা করব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদ, ইহুদিরা শুধুমাত্র আশুরার দিনটি রোজা রাখে, তোমরা তাদের ব্যতিক্রম করো, তাদের চাইতে ভিন্নতর করো, তোমাদের রোজাতে যেন স্বাতন্ত্র্য থাকে তাদের চাইতে। সেজন্য আমরা একটি নয় বরং 2টি রোজা রাখবো। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় লক্ষণীয়, তা হলো ইবাদতের মতো একটি বিষয়ে পর্যন্ত ইহুদিদের সাথে যেন সামঞ্জস্যপূর্ণ না হয়ে যায়, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ব্যতিক্রম করতে বলেছেন। সেখানে জাগতিক বিষয়, এমনকি পাপাচারের বিষয় যদি আমরা তাদের অনুকরণ করি, তাদের ফলোয়ার হই, তাহলে সেটা কত বেশি আমাদের জন্য ক্ষতিকর এবং গর্হিত হতে পারে তা বলার অপেক্ষা রাখে না। অতএব আশুরা উপলক্ষে আমাদের 2টি সিয়াম পালন করা দরকার। বাংলাদেশের আকাশে মুহররম মাসের চাঁদ দেখা গেছে যেদিন, তার উপর ভিত্তি করে আমরা আশুরা রোজা রাখবো ইনশাআল্লাহ আগামীকাল বৃহস্পতিবার এবং পরশু শুক্রবার, অর্থাৎ আজ বুধবার দিবাগত রাতে সারি খেয়ে আগামীকাল আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ, এবং সেই সাথে আগামীকাল দিবাগত রাতে সারি খেয়ে আমরা জুমাবার রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশুরার সিয়াম পালন করার তৌফিক দান করুন। আশুরা মূলত মাজলুম মানুষদেরকে জুলুমের হাত থেকে রক্ষা করার চেতনার নাম। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলকে এদিন জুলুম থেকে রক্ষা করেছিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিজয়ী করেছিলেন এবং জালিম ফেরাউনের পতন আল্লাহ তাআলা এই দিনে ঘটিয়েছিলেন। কারবালার যে ঘটনা এই একই দিনে ঘটেছে, সেখানেও অবশ্য সত্যের জয় হয়েছে এবং মিথ্যার পরাজয় হয়েছে, জুলুমের পরিণতি অত্যন্ত করুণ সাব্যস্ত হয়েছে। কারণ সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে যারা শাহাদাত বরণ করিয়েছে, সে সমস্ত জালিম অত্যাচারী খুনিরা তারা পৃথিবীর ইতিহাসে ধিকৃত হয়ে আছে আজও। আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আজও অমর হয়ে আছেন, সত্যের ব্যাপারে কোনো প্রকার কম্প্রোমাইজ না করে মিথ্যার বিরুদ্ধে আজীবন লড়ে যাওয়ার মধ্য দিয়ে। অতএব কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা দিন। সারা বছরের ফজিলত এবং মর্যাদাপূর্ণ কয়েকটা দিনের একটা হলো আশুরা। মুহররমের 10 তারিখ বা 10ম দিনটি, এটি তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হলো এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে বহু নবী রাসূলকে অন্যায় এবং বাতিলের বিরুদ্ধে বিজয় দিয়েছেন। অনেক বড় বড় ঘটনা এই দিনে ঘটেছে এবং কিয়ামতের আগে আরো ঘটবে। এই দিনের সবচেয়ে বড় ঘটনা যেটি ঘটেছে বা সবচেয়ে বড় আলোচিত ঘটনা হাদিসে, সেটি হলো এই দিনে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে বিজয় দিয়েছেন। মুসা আলাইহিস সালাম এবং ঈমানদারদের বিজয়ের দিন এটি। আশুরার 10 তারিখ বা মুহররমের 10 তারিখ বা আশুরা, এটি হলো বিজয়ের দিন মুসা আলাইহিস সালামের এবং বনী ইসরাইলের। ফেরাউন তাদেরকে ধাওয়া করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য নীল নদে আল্লাহ তাআলা তাদের জন্য নদীর উপরে রাস্তা করে দিয়েছেন। সেই রাস্তা তারা পার হয়ে গেছেন অলৌকিকভাবে। আর ফেরাউন তার বাহিনী সহ তাদের অনুসরণ করতে গিয়ে মাঝ নদীর দিকে নিমজ্জিত হয়েছে। এখনো ফেরাউনের লাশ মিশরের পিরামিডে আছে। আল্লাহ বলেছেন, ওয়াকাযালিকা নুনাজ্জিকা লিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমার দেহকে, হে ফেরাউন, তুমি যে অহংকারী ছিলে, তোমার দেহকে কিয়ামত পর্যন্ত আমি রেখে দিব, নষ্ট হতে দিব না, যাতে পরবর্তী প্রজন্মের কাছে তুমি শিক্ষার বিষয় হও, তোমাকে দেখে শিক্ষা নিতে পারে যে আল্লাহর দ্রোহীদের শাস্তি কি হয়, যত বড় পাওয়ারফুলি হোক না কেন। তো যাই হোক, সেই আশুরা হলো মুহররমের এই 10 তারিখ। সেই আশুরা, এটার সাথে মুসা আলাইহিস সালামের বিজয় জড়িত, ফেরাউনের পরাজয় জড়িত, হক এবং বাতিলের দ্বন্দ্বের মধ্যে চূড়ান্ত এবং শেষ বিজয় হকের হয়, সেই শিক্ষা আশুরা আমাদেরকে দেয়। আশুরা উপলক্ষে আমাদের করণীয় হলো 2টা রোজা রাখা। সবচেয়ে উত্তম হয় 9 এবং 10 রাখা। কেন উত্তম? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর ওয়াফাত হয়েছে, তিনি বলেছেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি লা আসুমান্না তাসিআ ওয়াল আশির, তাহলে আমি 9 এবং 10 জিলহজের এই 2 দিন রোজা রাখবো। এই জন্য 9 তারিখ আর 10 তারিখ রোজা রাখা উত্তম। আর যদি 9-10 তারিখ রাখতে না পারেন, তাহলে 10 আর 11 রাখবেন। 2টা রোজা রাখা উত্তম। ইহুদিরা শুধু একটা রোজা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রোজাকে তাদের থেকে স্বতন্ত্র করবার জন্য, তাদের থেকে পৃথক করবার জন্য 2টা রোজার নির্দেশ দিয়েছেন। এই জন্য আশুরা উপলক্ষে 2টা রোজা রাখা সুন্নাত। মুহররম মাসে নারীদের স্পেশাল কোনো আমল আছে কিনা জানলে উপকৃত হতাম। মুহররম মাসে পুরুষদের জন্য যে আমলগুলো আছে, আমাদের মা বোনদের জন্য একই আমল আছে। মা বোনদের জন্য আলাদা কোনো আমল নাই। মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি রোজা রাখা। বেশি বেশি কি রাখা? রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর কাছে রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ এবং শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস।
এই জন্য ভাই মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে। বেশি বেশি তো দূরের কথা, অনেকে একটাও রাখতে পারেন না, অন্তত 2-4টা হলেও রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুহররম মাস কিন্তু শুরু হয়ে গেছে, মুহররম মাস আরম্ভ হয়ে গেছে, আমরা এখন মুহররম মাসের মধ্যে আছি। সম্মানিত মাসের মধ্যে সম্মানিত 4টা মাস আছে, এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হলো এই মুহররম মাস, বছরের প্রথম মাস, হিজরি বর্ষের। অতএব এই মাসের প্রধান আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা। দ্বিতীয় আমল হলো মুহররমের 10 তারিখ আশুরা, এই আশুরা উপলক্ষে 2টা রোজা রাখা। 9 আর 10 রাখলে বেশি উত্তম, আর না হলে 10 আর 11 এই 2টা রোজা রাখা নারী পুরুষ সকলের জন্য সুন্নাহ। নারীরা যদি মাসিক অবস্থা না থাকেন তারা রাখবেন না, মাসিক অবস্থা না থাকলে তারা রাখবেন না। তাদের নিয়ত থাকলে আল্লাহ তাআলা তাদেরকে এমনিতেই সওয়াব দিবেন ইনশাআল্লাহ। তাহলে মুহররম মাসে আমল হলো বেশি বেশি রোজা রাখা, বিশেষ করে আশুরা রোজা রাখা। এর বাইরে মুহররম উপলক্ষে স্পেশাল কোনো আমল নাই যে এই মাসের জন্য আলাদা করে এটা করণীয় আছে।